হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ গেছিলাম বল্লাখালী, দেখো কত ভিড়, খুব ভিড় ছিল বাপরে। ট্রেনে দেখতেই পাচ্ছ, ট্রেনে আর একটু হলে মারামারি লেগে যেত, ঝগড়া হয়ে গেছিল। দেখতেই পাচ্ছ কত ভিড়, বাপরে কত কষ্ট করে যে গেছি সেটা একমাত্র আমরাই জানি। তারপর ট্রেন থেকে নেমে গেলাম কষ্ট মষ্ট করে। তারপর নেমে ট্রেন যাচ্ছে না, দাঁড়িয়ে আছি অনেকক্ষণ ধরে, ওই পারে যেতে হবে। আর ভিড় দেখছো কত, লোকে আটে না, লোক দেখো কত। আর ফাঁকা জায়গা, ধানের ক্ষেত। এবার ট্রেনটা গেল তো ওই পারে হলাম, দেখতেই পাচ্ছ মানুষ, ওই দেখো লোক। কেউ যদি পায়ের নিচে পড়ে না, সে আর উঠতে পারবে না। দেখতেই পাচ্ছ কত লোক, চারদিকে শুধু মানুষ আর মানুষ। ভিড়ে আমরা হাঁটতে পারছিলাম না, এত পরিমাণে ভিড়। ওই জন্য এক জায়গায় দাঁড়িয়েছিলাম, মানুষগুলো যাচ্ছে, তারপরে আমরা যাচ্ছিলাম। দেখো সব মানুষগুলো যাওয়ার পরে তারপরে আমরা গেলাম, দেখতেই পাচ্ছ। মানে মানুষের কোনো শেষ নেই, মানুষ শুধু যেতেই আছে দেখতেই পাচ্ছ। খুব পরিমাণে ভিড় ছিল। এই যে দেখো মানুষ, লোক শুধু আসতেই আছে। তারপর আমরা গেলাম, একটা জায়গার সাথে দেখা হলো। তারপরে হাঁটি পা করে চলে গেলাম একবারে গেটের কাছে, মানে ইসের ওখানে উঠলাম, ওই যে দেখতে পাচ্ছ গেট। তারপরে গেটে যাব, তো বুনু অনেক কান্না করছিল, তো আমি ফের ঘাড়ে নিয়েছিলাম, দাঁড়াও দেখতে পাবে। বুনু খুব কান্না করছিল, পা হাত ব্যথা করছিল, এই জন্য আমি ফের কোলে নিয়েছিলাম। এই যে দেখো আমি যাচ্ছি, ওই যে দেখতে পাচ্ছ গেট। তো খুব অসুবিধা হচ্ছে যেতে, বুনুকে এবার মানে ঘাড়ে তুলবো। দেখতে পাচ্ছ বাইক আর স্কুটি, আর ওই যে গেট, ওটা দিয়ে সবাই যাতায়াত করছিল। তারপরে কিছুক্ষণ পর আমিও ঢুকে গেছিলাম। সবাই জয় মা বললা বলতে বলতে যাচ্ছিল, আমিও বলেছিলাম। যে দেখো বুনু ঘাড়ে উঠে গেল, বুনু ঘাড়ে উঠে গেছে আমার। ভিড় দেখছো কত, খুব পরিমাণে ভিড় ছিল, সবাই ভিডিও করছিল। ওই যে গেট, ওই যে গেট দেখা যাচ্ছে। তারপর আমরা দাদুকে খুঁজছিলাম, খুঁজতে খুঁজতে চায়ের দোকানে দেখতে পেয়েছিলাম দাদুকে। ওটা ভিডিও মনে হয় নেওয়া হয়নি। তো দেখতে পাচ্ছ হাঁটতে হাঁটতে যেতেই আছি। সবাই বেরাচ্ছিল আর আমরা ঢুকছিলাম।
দেখো এখানে ফুলের গাছও বিক্রি করতে এসেছিল। এই যে এখানে সব মানে জিনিসপত্র বিক্রি করতে এসে, চায়ের দোকান, তারপরে পানের দোকান। যে আমি যাচ্ছি, সবেরই দোকান বসছিল, সব দোকানে বসছিল ওই পাশে। তারপরে হাঁটতে হাঁটতে চলে গেলাম, মানে যেতেই আছি তাও মন্দির পৌঁছাই না। এই যে দেখো একটা খেলনার দোকান দিয়েছি, আর রেল লাইনে ওখান থেকে মন্দিরটা অনেক ভেতর, ওই জন্য যেতে অনেকক্ষণ লাগছিল। আর কোনো জায়গায় ফাঁকা তো কোনো জায়গায় ভিড়। তারপরে মা একটু হাই করে দিল। এই যে আমার দাদু পেয়ারা মাখা বসেছিল। এই যে আরেকটা ফুলের দোকান বসছিল। ভেবেছিলাম ফুলের গাছ কিনবো, কিন্তু কিনা হয়নি। তোমার অত দূর থেকে যদি নিয়ে আসতাম, আমার ফুলের গাছে ট্যাপসা হয়ে যেত, মানে শুকিয়ে যেত। দেখো হাতের কাজও বানানো, ওখানে হাতের কাজের দোকান দিয়েছিল। এই যে আমি যাচ্ছি মায়ের সাথে কথা বলতে বলতে। তারপরে মায়ের সাথে কথা বলতে বলতে চলে যাচ্ছি হাঁটতে হাঁটতে। এই যে আমার মামি, খুব বাইক মানে যাচ্ছিল, খুব বাইক ছিল, ওই জন্য হাঁটা অসুবিধা হচ্ছিল। এই যে দেখো একটা পুকুর। ওই যে আমি আর বুনু হাঁটতে হাঁটতে যাচ্ছি। বলছি না, বল্লাকালী থেকে ওই রেল লাইনটা অনেক ভিতরে ছিল। তোমরা তো যারা যারা গেছো তারা সবাই জানবে। এখানে অনেক কিছুরই দোকান ছিল। তারপরে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি। দেখতেই পাচ্ছ। যেতেই আছি। এই যে দেখো এই বাড়িটাতেও একটা দোকান দিয়েছিল, কুলা, তারপরে ডালি, অনেক কিছুরই ছিল, অনেক কিছুই, কিন্তু অবশ্য আমরা নিইনি। তারপরে যাচ্ছি, একবার করে পিছনে ঘুরছি, একবার করে হাঁটছি। তারপরে আমরা এই যে দেখতে পাচ্ছ মন্দির পৌঁছে গেলাম। মন্দিরে পৌঁছে গেলাম আমরা, মানে এখনো ঢুকিনি। ভিড় দেখতে পাচ্ছ, মানে পুরা হারে ভিড় ছিল মন্দিরে, ওই জন্য অত ভালোভাবে ঢুকতে পারছি না ভিড়ের জন্য। এই যে আমার মামি যাচ্ছিল, ওখানে আমার অনেকজন। এই যে দেখো বল্লাকালী, বলো জয় বল্লাকালী। তারপরে তোমার এই যে এখানে অনেকগুলো বাচ্চা ছিল, কালীর ঠাকুরের ছোট ছোট ঠাকুর ওখানে দেখতে এসেছি। এখানে একটা বড় কালী ছিল, আর এগুলো সব ছোট ছোট, ওই জন্য দেখতে এসেছিলাম। উপরে আরও ছিল, তা ওটাতেও গেছিলাম উপরে।
অনেক কালি ছিল, আর ভালো লাগছিল দেখতে। জায়গাটা সুন্দর লাগছিল। তারপরে ট্রেন ধরার জন্য মেলা টেলা ঘুরে ওগুলো দেখাতে পারিনি তোমাদেরকে। ট্রেন ধরার জন্য আমরা চলে আসি হচ্ছে রেল